প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে পেয়ারা গাছে আমরা কিভাবে ফুল এবং ফল নিয়ে আসব, তার দুটি টিপস আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন হয়ে আছেন, অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমরা পেয়ারা গাছের দেখতে পাচ্ছেন নতুন নতুন কুঁড়ি এসেছে। তো বন্ধুরা, এভাবে কাজটি করতে গেলে আমরা অবশ্যই সফল পাবো। তো চলুন। তো বন্ধুরা, আমরা প্রথমত টবের ক্ষেত্রে আমরা মাটিগুলোকে অবশ্য খুব একটা শুকাতে দিতে হবে না, এবং খুব একটা বেশি পরিমাণ জলও যেন না জমে থাকে। তার কারণ জল জমে থাকতে গেলে আমরা পেয়ারার তো ফুল পেয়ে যাব, কিন্তু ফুলগুলা টিকবে না, ঝরে যেতে পারে। এমনকি জল শুকিয়ে যাওয়ার কারণেও ঝরে যেতে পারে। তো বন্ধুরা, আমরা টবটির মাটিগুলোকে সরিয়ে কিছু জৈব সার আমরা ব্যবহার করব। এবং এই যে পেয়ারা গাছের ডালে যে সুতলিগুলো বাঁধা আছে, সেই সুতলিগুলো বাঁধার উদ্দেশ্য হচ্ছে যে আমরা পেয়ারা গাছের ডাল উপর দিকে যদি উঠে যায়, সে ডালটি অ্যাকচুয়ালি লম্বা হয়ে যাওয়ার কারণে উনি নতুন আর শাখা ছাড়ে না, ওই শাখাটাই লম্বা হয়ে বেড়ে চলে যায়। তো আমাদেরকে ফুল এবং ফল আনতে হলে পেয়ারা গাছে নতুন শাখার প্রয়োজন। যেমন এই শাখাগুলো দেখতে পাচ্ছেন, নতুন শাখাতে কুড়ি এসছে। তো সুতলিগুলো আমরা পুরাতন ডালের মাথার দিকে বেঁধে মাথাটাকে হিলিয়ে নিচের দিকে রাখতে গেলে আমাদের ডালটি ওপর দিকে না ওঠে, সেই ডালে নতুন শাখা গজাবে। আর নতুন শাখা গজাতে গেলে আমরা ওই নতুন শাখার মাধ্যমে যে পেয়ারা ডালগুলো বের হবে, সে ডালগুলোতে নতুন নতুন কুঁড়ি এবং পাতা নিয়ে বের হবে। তো বন্ধুরা, আমরা যারা ছাদ বাগানে পেয়ারা চাষ করি, অবশ্যই বাড়িতে আমরা কিছু পরিমাণ খাবার, জৈব সার কিংবা ডিএপি কিছু মাত্রা দিয়ে আমরা সেটিকে মিক্সচার দিয়ে আমরা খাবার হিসেবে দিয়ে দেব। এবং এই কাজটি অবশ্যই করব যে আমরা সুতলি দিয়ে কিংবা দড়ি দিয়ে ডালের শাখাগুলোকে আমরা নিচের দিকে বাঁধতে গেলে আমরা নতুন শাখা ওই ডাল থেকে পেয়ে যাব। এবং পেয়ারা গাছে নতুন শাখা ছাড়া পেয়ারা গাছে ফুলকুড়ি কিছুই আসে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে পেয়ারা গাছে কিভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে ফুল এবং ফল নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আরও পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম।